हाय फ्रेंड्स, चलो आम पाड़ते जाई। आज खूब गरम, এখন বাজে প্রায় 9:30। এখনই যে পরিমাণ গরম, দুপুরে কি জানি কি হবে। ছাদেই দাউলি রাখা আছে, এটাকে আমরা দাউলি বলি। দা বাঁধা আছে বাঁশের আগায়, কারণ এটা দিয়েই কাঁঠাল পাড়তে হয়। আকরসি দিয়ে তো আর কাঁঠাল পাড়া যাবে না। যাই হোক, এটা দিয়েই আম পেড়ে নিলাম। একটা আমি পাড়ালাম। আসলে আজ একটু আম খেতে ইচ্ছে করছিল। আমাদের বাড়িতে এত আম প্রথমবার হয়েছে, তাই এখন থেকেই খেতে হবে, না হলে একসঙ্গে সব পেকে গেলে খেতে বিরক্তি লাগবে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে এটা কী ফুল? মায়ের দুটো শাড়িতে ফলস পাড় লাগাতে হতো। আসলে অনেক দিন ধরেই দিয়েছিল, আমি ধুয়েও রেখেছিলাম, ইস্ত্রিটা করা ছিল না। এখন ইস্ত্রিটা করে সেলাইয়ে বসবো। অনেক দিন বাড়িতে ছিলাম না, বোনের বাড়ি গিয়েছিলাম, আর ওখান থেকে এসে শরীরটাও খারাপ হয়ে পড়েছিল। আর হ্যাঁ, ফলস পাড় কিন্তু হাতে সেলাই করতে হয়। এখন মেশিন হওয়ার কারণে ওসব কেউ করে না। যেমন আমার বাড়িতে ব্ল্যাক কালারের ফলস পাড়টা বসানো হয়ে গেছে, এবার পিঙ্ক কালারের ফলস পাড়টা বসাচ্ছিলাম। আর ওটা ভিডিও করা হয়নি, এটা ভিডিও করে নিলাম, কমপ্লিট হয়ে গেছে। আমি আর লোভ সামলাতে পারছিলাম না, তাই আমগুলো কেটে নিয়ে চলে এসেছি। আম কাটার ধৈর্যটুকুও আমার মধ্যে ছিল না, যার কারণে আমের পিসগুলোর এই অবস্থা, কোনোটা ছোট কোনোটা বড়। আজ 41 ডিগ্রি সেলসিয়াস বাইরে, বিশাল গরম হাওয়া বইছে। তাই আমার বাড়ির খুদেরা জানলা দরজা বন্ধ করে বসে গেছে কার্টুন দেখার জন্য। বিকেলে ঘুম থেকে উঠে সপরিবারে মেলা যাওয়ার প্ল্যান হলো। উদ্যোক্তা হচ্ছেন আমার দিদি, তাই ভাবলাম এত গরমে স্লিভলেস জামা পরাই বেটার। একটা জিনিস জানেন কি, এত গরমে আমার চুল ছেড়ে রাখা একটা বাজে অভ্যাস আছে। আমি সব সময় চুল ছেড়ে রাখতে পারি, কোনো অসুবিধা হয় না আমার। সবাই শুনলে হয়তো ভাববে যে কি পাগল না কি রে বাবা, না, কিন্তু এটাই সত্য ঘটনা যে আমি চুল ছেড়ে রাখতে ভালোবাসি। এখানে আমার মা, দিদি, মুন আর আমি ছিলাম। আমাদের ড্রেসটা একটু দেখিয়ে নিলাম। জানি এই জামাটার সঙ্গে এরকমভাবে চুলটা ছেড়ে রাখা এতটাও ভালো লাগছে না বা ম্যাচ করছে না, তারপরে বাইকে চেপে চলে এলাম। প্রথমে SBI ATM-এ গেছিলাম টাকা তোলার জন্য, তারপর ওখান থেকে একদম মেলায় প্রবেশ করতে যাচ্ছি। এই রাস্তার সাইডে যাচ্ছি আমরা, আমি ভিডিও করছিলাম। তারপরে আমরা এসে প্রবেশ করলাম প্রবেশ দুয়ার। এখানে জামাইবাবু বাইক চালাচ্ছিল, আর তারপরে দিদি, তারপরে আমি, তারপরে আমরা ভেতরে যাচ্ছি। এখনও পর্যন্ত মেলাতে সেরকম দোকানই আসেনি, মানে আগের বছরের মতো। প্রচুর দোকান ছিল সামনের দিকে, এখানে এসেই তো দেখছি পুরো একদম খোলা মাঠ, একটাও দোকান নেই সেরকমভাবে, কিন্তু লোকের আনাগোনা কিন্তু অনেক ছিল। যাই হোক, আর আমরা আসা মানেই প্রথম যেটা চোখে পড়ে আমাদের, মানে আমার দিদির, সেটা হচ্ছে ওই যে কোণের দিকে একটা দোকান দেখতে পাচ্ছ, ওই যে ডান সাইডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা করে দোকানটা, ওটাই। কানের, গলার সমস্ত রকমের আইটেম ওখানে পাওয়া যাবে। এত এত ভালোবাসি আমরা ওই দোকানটা। কিনি না কিনে গিয়ে মোট দাঁড়িয়ে থাকবো আধ ঘন্টা 1 ঘন্টা আরামসে কেটে যায় ওখানে। তারপরে আমরা চলে গেছিলাম অনুষ্ঠান দেখার জন্য। একটু অনুষ্ঠান দেখে বেরিয়ে চলে এসেছি, তারপরে ঠাকুরের কাছে প্রবেশ করলাম। এখানে হচ্ছে আরতি হচ্ছিল, আরতির সময়েই ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে, মানে ভেলপুরি খেয়েছি, আইসক্রিম খেয়েছি, ভেজ মোমো খেয়েছি, কারণ রামনবমী ছিল ওই দিন। ভালোই হয়েছে চিকেন মোমো খাইনি, কারণ আমি চিকেন তো খাওয়া ছেড়েই দিয়েছি। আমাদের বাড়ি ফিরতে ফিরতে কিন্তু প্রায় 10:30টার বেশি হয়ে গেছিলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে।